এই হলো সংসার। এই সংসার যার আছে তার জীবনটাই আনন্দের, আর সংসারে যার কলহ শত সুখেও তার বাঁচাটা দুর্বিষহ। বিদ্যাপতি সংসারের চিন্তা করে না। বিদ্যাপতি গোবিন্দকে বলে, হে গোবিন্দ, তুমি যত কষ্ট দেবে আমাকে দাও, আমার দোষ নাই। রাজার স্ত্রী রানী আমাকে ভালোবেসেছে, তার জন্য রাজা আমাকে পছন্দ করে না। আমি রাজবাড়িতে আর যাই না। ভেবেছিলাম স্ত্রীকে নিয়ে সুখে ঘর করব, দুজনে একসঙ্গে গোবিন্দ ভজন করব, তা তো হলো না। এমন একজন মেয়েকে দিলে আমার জীবনটা আরো দুর্বিষহ হয়ে গেল। তুমি যত কষ্ট দেবে দাও, কিন্তু আমি তোমাকে ছাড়ছি না। বিদ্যাপতি ভর দুপুর বেলায় বাড়িতে কীর্তন করছে, আর তার কীর্তন শুনে রাস্তার একটা ভিখারি তার ঘরের দরজায় বসে বসে কীর্তন শুনতে শুরু করেছে। যদি বুঝতে পারেন এই ভিখারিটাকে, তাহলে কীর্তন শোনা আপনাদের সার্থক। বিদ্যাপতি গাইছে তাতল সৈকতে, এটা বিদ্যাপতিরই লেখা পদ। আমি এটা চলছে ডিসেম্বর, আগস্ট মাসে। আমি আগস্ট মাসে আপনাদের সবার আশীর্বাদে সংকীর্তন ফেস্টিভ্যাল 2025-এ ইউরোপে ছিলাম। ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, সেখানে এবার হলো সংকীর্তন ফেস্টিভ্যাল। তা ইংল্যান্ডের লেস্টার শহরের অ্যাথেনা ভেন্যুতে আমি এই পদটা কীর্তন করেছিলাম, বৈষ্ণব পদাবলী। কিন্তু এর অর্থটা এত সুন্দর, বিশ্বাস করুন। ওখানে বেশিরভাগ মানুষই ভালো বাংলা বোঝে না, ইংরেজিতে বলতে হচ্ছিল। কিন্তু যতটুকু ইংরেজিতে তারা শুনেছে, ততটুকু শুনেই তারা চোখের জল ফেলেছে। এটা মহাপ্রভু জয় জয় হয়েছে, জানেন। আমরা তো সুর বুঝি, ভাষা বুঝি, কিন্তু আমরা তবুও কেন হা কৃষ্ণ বলে কাঁদতে পারি না? খুব মন দিয়ে শুনুন, 5 মিনিট পুরো কীর্তন শোনার যা ফল, এই 5টা মিনিটে এই পদাবলীটা শুনলে আমার মনে হয় অনেকটা একই ফল। সব বলা আছে এই পদটিতে। তাতল সৈকতে বারি বিন্দু সম, সুতমিত রমণী সমাজে, সুতমিত রমণী সমাজে, তোহে বিসরি মন তাহে সমর্পলু, अब मुझू हब कुन काजे, अब मुझू हब कुन काजे। तातल सैकते बारी बिंदु सम, सुतमित रमणी समाजे, सुतमित रमणी समाजे। On a burning hot sand, a drop of water cannot survive. In the same way, relationships like father, sister, son and family are short-lived. They can't last longer. Hey my mighty Lord, hey Govind, hey Krishna, I forgot you and gave my everything to them. Now what is left for me to do? আচ্ছা, সমুদ্রে কে কে গেছেন একবার হাত তুলুন। যারা সমুদ্রে গেছেন, অনেকে হাত তুললেন না, কিন্তু আমি বুঝতে পেরেছি প্রায় প্রত্যেকেই সমুদ্রে গেছেন। কি সামনেই দীঘা, তারপর পুরী। সমুদ্রের তীরে কত বালি। জ্যৈষ্ঠ মাসের গরমে দুপুর বেলায় বালিগুলো কিরকম তেতে থাকে, কি খালি পায়ে পা দেওয়া যাবে? পা পুড়ে যাবে। আচ্ছা, তাতল সৈকতে, তপ্ত সৈকতে বাড়ি বিন্দু সম,
জলের বিন্দু যদি পড়ে কি হবে? ওই বালির উপরে যদি আপনি এক ফোঁটা জল দেন, সেই জল কি টিকবে? সেই জল থাকবে? বলছে গরম বালির ওপর এক বিন্দু জলের আয়ু যতক্ষণ, এই মায়ার সংসারে আপনজন সেজে থাকা মানুষগুলোর সঙ্গে আমার সম্পর্ক ততক্ষণ। এটা নিত্য নয়, এটা থাকবে না। কিন্তু আমি কি করলাম? যার কৃপায় আশা এখান থেকে বিদায় নিয়ে যেখানে যাব, তাকে ভুলে গেলে, তাকে ভুলে গিয়ে শুধু এই মায়ার সংসারের মানুষগুলোর জন্য করলাম। শেষে দেখলাম সবকিছুর জন্য সময় ছিল, কিন্তু তাকে ডাকার জন্য সময় ছিল না। তাই আসল কাজের কাজটা আমার হলো না। তো হে বিসারি মনো, তোমাকে ভুলে গিয়ে তা হে সবর পনু আবু মচু হব কোন কাজে। আমার সময়গুলো কিভাবে নষ্ট হলো? তুমি তো অনেক সময় দিয়েছিলে ঠাকুর, কিন্তু আমি নষ্ট করলাম। কিভাবে করলাম? আধ জন্ম হাম नींदे गो आइनु, আজ জনম হাম नींदे गो आइनु। जरा शिशु कत काल भेला, জরা শিশু কত কাল গেলা। निधुबन रमणी रस रंगे मातलू, নিধুবন রমণী রস রঙ্গে মাতলো। तू भजब कोन बेला, তোহে ভজব কোন বেলা। तातल सैकते बारी बिंदु सम, সুতমি নিতাই গৌর হরি বল। রমণী সমাজে, সুতমি রমণী সমাজে। তাতল সৈকতে বারি বিন্দু সম, সুতমি রমণী সমাজে, সুতমি রমণী সমাজে। আধো জন্ম হামো নিন্দে গোয়াইনো। আমাদের জীবনের সময় কিভাবে নষ্ট হয় দেখুন। প্রতিদিন 8 ঘন্টা ঘুমাই আমি, তাহলে 24 ঘন্টায় যদি 8 ঘন্টা ঘুমাতে যাই, তাহলে 3 8 24, 3 ভাগের 1 ভাগ জীবন আমি ঘুমিয়ে শেষ করে দিলাম। শুধু একদিনের নয়, সারা জীবনের 3 ভাগের 1 ভাগ জীবন আমি ঘুমিয়ে শেষ করলাম। আর আমরা বলি আমাদের অনেক সময়, সময় কোথায়? 3 ভাগের 1 ভাগ সময় ঘুমাতে গেল। শিশুকালে আমার হয়নি, কেন হবে গো? যদি আমি একটু কীর্তন করতে গিয়েছি, আমার পরিবারের লোকই বলেছে এই এখন পড়াশোনা করতে, সব পরে হবে, হয়নি। যৌবনকালে হ্যাঁ আমার রক্ত গরম, আমি রসে মেতে দিন পার করে দিলাম। এই রসটা কি রস আর বলার দরকার নাই, আপনারা অনেক বেশি জানেন। আর বৃদ্ধ হলাম তখন সংসার থেকে ফেরত পেলাম, মানে যা করেছি সারা জীবন রক্ত জল মাথার ঘাম পায়ে ফেলে, তাই ফেরত পেলাম। কি বলুন তো? আমাকে বলছে আমার পরিবার শেষে যখন আমার বয়স হলো, কি যারা বুড়ো বুড়ি আছেন, আমার বৃদ্ধ বৃদ্ধা মা বাবা আছেন, তারা ভালো করেই বুঝতে পারছেন, আমিও বুঝতে পারবো, আপনিও বুঝতে পারবেন। আর 2 দিন যাক, এখন তো বাবা সব রক্ত গরম না, একটু ঠান্ডা হোক শরীরটা, সব বুঝতে পারবে। কি আমার ছেলে আমাকে বলবে, হাবলের বাবা এই বোম্বে রোডের ধারে 2 বিঘে জায়গা কিনে রেখেছিল, ও বেটাকে কিছু করতে হয় না, বসে বসে খায়, তুমি কি করেছো? আমার তখন মনে হবে সারা জীবন যা করেছি
তার যদি একটু কনার করা আমি তোমার জন্য করতাম গোবিন্দ, বোধহয় তোমার চরণে আমার জায়গা হতো। নাতি খেলা করলে চোখের সামনে বৌমাটা বকবে, এই দুষ্টু ছেলে, যা পড়তে বস, দাদুর সঙ্গে খেলা করা, কথা বলার লোক নাই। বার্ধক্য জীবন খুব একলা। ছেলে এসে আর জিজ্ঞাসা করবে না আমাকে বাবা কি করব, কারণ বাবার থেকে ছেলে তখন অনেক বেশি বুঝবে। একেবারে নিঃস্ব অসহায়, তখন মনে হবে হরি আর কটা দিন পর আমি তো চলে যাব, এ তো আমার ঘর নয়, আমাকে তো আসল ঘরে যেতে হবে। তুমি কৃপা করে আমায় নিয়েছো, আমি তোমার কীর্তন করব, তোমার নাম স্মরণ করব। এই স্মরণ করতে যাব ভাবছি, শরীরে এমন রোগ এলো, ব্যাস আর হলো না, দিন শেষ। জীবনে সবকিছুর জন্য সময় হলো, কিন্তু হরি তোমায় ডাকার আমার সময় হলো কই? হলো না গো। কত চতুরানন মরি মরি যাবত, কত চতুরানন মরি মরি জান তো, না তুয়া আদি অবসান। হে মাধব না তুয়া আদি অবসানা, তোহে জনমি পুনঃ তোহে সমাবতা, হে জনমি পুনঃ তো হে সমাবতা, সাগর লহরি সমানা। হে মাধব সাগর লোহারি সমানা। Half of my life has been gone in sleeping. ঘুমোতে কত দিন গেল। Childhood takes away many days. শিশুকালে দিন গেল। Meanwhile, in the meantime, in my young age, when I was fully fit, I have lost in the pleasure of romance. আমি রসে মেতে দিন পার করলাম। I have time for everything, but not for you, He Govinda. Even Brahma, the creator of the world, dies again and again, but you, He, my mighty Lord, has no end and no beginning. Like waves are created in the ocean and merges back into it, all the creation has been created by you. You are supreme, ultimate. সমুদ্রের তীরে দাঁড়িয়ে সমুদ্রের ঢেউ গুনি, কিন্তু যে একবারও বুঝতে পারি না যে সমুদ্রের ঢেউ আমাকে কি শিখিয়ে গেল। সমুদ্রের ঢেউ বলছে, দেখো দেখো আমার দিকে তাকিয়ে দেখো, আমার জন্ম যেখানে, আমি যে সাগর থেকে জন্মেছি, তোমাকে ফেলে দিয়ে আবার সেই সাগরে আমি মিশে যাচ্ছি। ঠিক এমনি করে জগৎ সংসারে সৃষ্টি যেখান থেকে, এই সংসার একদিন মিশে যাবে সেইখানে। লাইট জ্বলছে, মাইক্রোফোন চলছে, আমি বলছি, আপনি শুনছেন, সবার মধ্যে শক্তি আছে, নাই মা? Everything has energy, everyone has energy. Energy can't be destroyed, it can be utilized. বিজ্ঞানী আইনস্টাইনের থিওরি আছে কি? বিজ্ঞানী আইনস্টাইন বলেছে E is equal to mc square, mass converted into energy, ভর শক্তিতে রূপান্তরিত হয়। কয়লা পোড়ালে তাপবিদ্যুৎ হয়, জলে চাপ দিলে, প্রেসার দিলে জলবিদ্যুৎ হয়। সবার মধ্যে শক্তি আছে। মানুষের মধ্যে আত্মা থাকে, যেমন মরে না, রূপান্তরিত হয় এক রূপ থেকে আত্মা আরেক রূপে, তেমনি সবার মধ্যে শক্তি আছে যেটা এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয়। এই যে শক্তি জগতে বিদ্যমান, এই শক্তির যিনি পূর্ণ শক্তিমান, তিনি তো আমার ভগবান। কয়েরি মূর্ধন্য শয়ে নয়ে কৃষ্ণ। আমার এই দেখুন শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর নামে যে সংঘ, সেই মহাপ্রভু বলতেন কৃষ্ণ বলো। কেন? কৃষ্ণ বললে সব বলা হয়। ঐশ্বর্য সমগ্রশ্চ বীর্য যশ মাধুর্য শ্রী জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্ন্যাং ভগৈতিঙ্গনা কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। যে কথা মন্ত্রী মশাই বললেন, ঐশ্বর্য মাধুর্য শ্রী জ্ঞান যশ বৈরাগ্য, এই ছটি গুণকে ভগ বলে, আর এই ছটি গুণ যার আছে তাকে ভগবান বলে।
কৃষ্ণ প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান, দ্বিতীয় টানেতে বিষ্ণুর অধিষ্ঠান, তৃতীয় টানেতে মহাদেবের বখানি, কুণ্ডলী আকারে আছে রাধা ঠাকুরানী, আদ্যা শক্তি মহামায়া রিকার দুই টান, এই তো প্রথম অক্ষর কয়েরি হইল বাখান, চন্দ্র সূর্য বরুণ পবন হুতাসন, স্বর্গ মর্ত পাতাল জুড়িয়া ত্রিভুবন, এই সব ধ্যান যোগে জানিতে পারিয়া কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া। কত চতুরানন মরি মরি যাওয়াত, ব্রহ্মাও জানতে পারল না তোমার আদি অন্ত। আর আমরা এত বেঈমান। আস্তে আমি বেঈমান বললাম বললে অনেকে রাগ হলো, ভাবলো 3 ঘন্টা ঠান্ডায় বসে কীর্তন শুনছি আর শেষে কিনা তুমি আমাকে বেঈমান বললে। বাবা, যদি গায়ে লাগে কথাটা, গায়ে লাগলেই কাজ হবে। বাবা কানটা মুলে দিয়েছে, কাজ হয় নাই, কাজ হবে। আমি বেঈমান বললাম, আচ্ছা দেখুন বেঈমান নই। এই জগতে আমি এলাম, আমার যেদিন গর্ভ থেকে ভূমিষ্ঠ হবার দিন, সেই দিনটা সবাই বলছে হ্যাপি বার্থডে। কিন্তু যেদিন আমি মাতৃগর্ভে তিলে তিলে বড় হতে শুরু করলাম, যে দিনটা আমার সৃজন হলো, সেই দিনটা কেউ জানে কি মা? জানে? মেডিকেল সায়েন্স মনে হয় এতটা উন্নতি করে নাই যে পারফেক্ট টাইম বলে দেবে যে ভ্রূণের বয়স এই এত পারফেক্ট অ্যাকচুয়াল, আমার মনে হয় না। জানতো কে? আমার বাবা জানতো, আমার মা জানতো। তারা তো পরীক্ষা করিয়ে জানতে পেরেছে যে হ্যাঁ একজন এসেছে। ঠিক বললাম মা? আচ্ছা, আমি কি খেয়ে বেঁচে থাকবো আমার বাবা মা জানতো? খবর রেখেছিল আমার বাবা মা? বাবা মা তো মাধ্যম, কিন্তু আমি কার? মা যা খেয়েছে আমি পুষ্টি রস পেয়েছি, আমার গর্ভে কিভাবে থাকা উচিত সুন্দর করে রেখেছে কে? আমার জন্মের আগে যাতে আমার খাবারের অভাব না হয়, আমার মাতৃস্থানে দুগ্ধ দিয়েছে কে? আমার জন্মের আগে এত সুন্দর পৃথিবীটা সাজিয়ে রেখেছে কে? আমি বেঈমান নই। এই জগতে এলাম, তার জগতে এসে জগৎপাত্র থেকে শুধু নিয়ে গেলাম, বিনিময়ে তাকে একবার ধন্যবাদটা ঠিক করে জানানো। আরে আমি তো পরিপূর্ণ। চিন্তা করুন, একটা পঙ্গু যার হাত নাই, সে বলে তুমি হাত দাওনি, হাত দিলে তোমার সেবা করতে পারতাম, পা দাওনি। কতজন কীর্তন শুনতে গেল এই সিদ্ধার স্কুল মাঠে, আমার পা নাই বলে আমি যেতে দিলাম, আমাকে দেখতে দাওনি চোখ, তাই 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 তোমার এই সুন্দর জগৎ দেখতে পেলাম না। যার মাধ্যমে আমি এসেছি জগতে, আমার সেই মা বাবাকে আমি দেখতে পেলাম না, আমি তোমার মূর্তি দেখতে পেলাম না। আমি তো পরিপূর্ণ, হাত আছে, পা আছে, নাক আছে, মুখ আছে, চোখ আছে। আমি যদি এত কিছু পেয়ে তাকে স্মরণ করে ধন্যবাদ না জানাতে পারি, তার সেবা পূজা না করতে পারি, তার গুণগান গাইতে না পারি, আমি বেঈমান। Only you can carry me across the ocean of death and birth. তুমি আমার হাত ধরে পার করতে পারো ভবসাগর থেকে, তুমিই পারো। তাই বিদ্যাপতি কাঁদছে, আর বিদ্যাপতির কীর্তন শুনে ঘরের দরজায় বসে থাকা ওই ভিখারিটাও কাঁদছে। একবার সবাই প্রণাম করুন বিদ্যাপতির নামে। জগৎ সংসারে রাজা তাকে দেখতে পারে না, তার স্ত্রী তাকে শান্তিতে থাকতে দেয় না, শত বাধা তার সে কৃষ্ণ গান গায়। আর আমরা এত সুখেও, আরে ভনয়ে বিদ্যাপতি শেষে সমন भयो,
भनये विद्यापति शेष समन भयो। तुआ बिन गति नाही मोरा। हे माधव तुआ बिना गति नाही मोरा। आदि अनादि का नाथ कहायसी। आदि अनादि का नाथ कहायसी। अब तारन भार तुहारा। हे माधव अब तारन भार तुम्हारा। तातल सैकते बारी बिंदु सम। सुतमित निताई गौर हरि सुतमित रमणी समा। सुतमित रमणी समा। सुतमित रमणी समाजे। ए छोड़ा ए ওখানে বসে কি করছিস? বাবু বাবু আমি কীর্তন শুনছিলাম আপনার ঘরের দরজায় বসে। নাম কি তোর? হ্যাঁ কি না? উগনা। এই উগনা আবার কারো নাম হয়? যাই হোক তোর নাম যা হোক আমার কি তাতে। বাড়ির দরজায় বসে কীর্তন শুনবি কেন? এত জায়গা রয়েছে ভেতরে, কীর্তন দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন, বাইরে দাঁড়িয়ে কেন? এসে বসলেই তো হয় না। বাবু আপনার বাড়িতে কি আমি অনুমতি ছাড়া ঢুকতে পারি? আচ্ছা তুই এখানে কি করছিস? আগে আমি ভিখারি, আমার মা বাবা কেউ নাই, আমি অনাথ। তো কখনো গাছের ছায়ায়, কখনো মন্দিরের বারান্দায় রাত কাটাই, যে যা দেয় তাই পাই। আমি এই বিসফি গ্রামে ভিক্ষা করতে এসেছি, আর সবার কাছে একটা কথা শুনছি, যেখানে বিদ্যাপতি ঠাকুর নামে এক পরম দয়াল আছে, তার বাড়িতে নাকি সবার আশ্রয় হয়, সবাই প্রসাদ পায়। আমি তো সকাল থেকে কিছু খাইনি, আমি বিদ্যাপতি ঠাকুরের বাড়ি খুঁজছি। এই খুঁজতে গিয়ে আপনার কীর্তন শুনে আমি একটু দাঁড়িয়ে গেলাম। কি সুন্দর কীর্তন করেন বাবু। এই কার বাড়ি খুঁজছিস? কার বাড়ি? বিদ্যাপতি ঠাকুরের বাড়ি। ওরে আমি তো বিদ্যাপতি ঠাকুর। হ্যাঁ বাবু আপনি? আমার কি ভাগ্য, আপনার কত গুণ, সবার মুখে আপনার যশ। না না না, আমার কোনো গুণ নাই, আমি নির্গুণ। আমার জীবনে বহু কষ্ট রে, আমাকে এমন বলিস না। আচ্ছা আমি তোর কোন উপকার করতে পারি? আমাকে একটু আশ্রয় দিন, একটু প্রসাদ পাবো আপনার বাড়িতে, আর একটু থাকবো। আমি এমনি এমনি থাকবো না, আমি সব কাজ করে দেব। বাসন মাজা, কাপড় কাচা, ঘর ঝাড় দেওয়া, ঘর পরিষ্কার করা, জল তুলে দেওয়া, বাজার করে দেওয়া। আমাকে একটু আশ্রয় দিন না বাবু। খোকা রে, গোবিন্দ যদি আমাকে সন্তান দিত, তোর মতো একটা ছেলে আমার হতো। তুই আমার সন্তান তুল্য, তোকে আশ্রয় দিতে পারলে আমার খুব আনন্দ লাগবে রে। কিন্তু আমার সংসারে আমার অর্ধাঙ্গিনীটি যে আমার মনের মতো নয়। দাঁড়া দাঁড়া, তাকে জিজ্ঞাসা করি, দেখি দেখি দেখি। দাঁড়া, কই গো শুনছো? একবার আসবে। আর গিন্নির তো জানেন মুখে ফুল চন্দন, একবারে সাপের 5 পা দেখে এসেছে। কি হয়েছে? কি ঘুমাতে দেয় না? তোমার মা জন্মের সময় তোমাকে একটু মুখে মধু দিতে ভুলে গিয়েছিল নাকি? সব সময় কটু কথা। এই দেখো না, এই ছেলেটা বলছে চাকর হয়ে আমার ঘরে থাকবে। ওকে দেখে খুব মায়া হচ্ছে গো। ও অনাথ, ভিখারি, ওইখানে প্রসাদ পাবে। হ্যাঁ মা ঠাকুরন, আর আমি সব বাড়ির কাজ করে দেবো। কাজ করবি? তুই কাজ করবি? তোর যা শরীর, হাওয়াতে উড়ে পালাবি। কাজ কি করবি? হ্যাঁ আমার শরীর দেখে ভাববেন না, আমি কাজের কাজ ঠিক করে দেবো। বেশ বেশ বেশ, ঠিক আছে। কাজের কাজ যে ঠিক হলেই ভালো, আর কাজের বেলা যদি লবডঙ্ক হয়েছে, কাজ ধাক্কা দিয়ে বের করে দেবো। মামায়া, এবার চুপ করো তো, যা যা, ওকে নিয়ে যা।
আয় 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 বাবা আয় আয় ঘরে আয়। ওই ভিখারি ছেলেটার জায়গা হয়ে গেল বিদ্যাপতি ঠাকুরের ঘরে। কি করে? বাসন মাজা, কাপড় কাচা, ঘর পরিষ্কার করা, ঘর ঝাড় দেওয়া। বিদ্যাপতি স্নান করবে, কুয়াতে জল তুলে দেয়। বিদ্যাপতি যতক্ষণ না ঘুমাবে বিদ্যাপতি চরণ সেবা করে দেয়, বাড়ির সব কাজ করে। কিন্তু বিদ্যাপতি যদি একবারও জানতে পারতো যে উগনা কে, তাহলে বিদ্যাপতি কখনো তাকে দিয়ে গৃহকর্ম করাতো না। এটাই তো লীলা। দিন পার হতে থাকলো, সব কাজ করে, কিন্তু বিদ্যাপতি যখন কীর্তন করে, বিদ্যাপতিকে দেখে চিনতে পারবেন না যে সে বৈষ্ণব। এই দেখুন আমাদের কপালে তিলক আছে। আমার এই তিলক নিয়েও এই সোশ্যাল মিডিয়াতে এই যে দেখছেন ক্যামেরাগুলো চলছে, এরা তো রেকর্ড করে রাখবে না, এরা সোশ্যাল মিডিয়াতে দেবে যাতে অনেক মানুষ কীর্তন শুনে ভগবানের ভক্ত হয়। কি মা, এটা তো খুব ভালো কাজ। ওই জন্য আমি সব সময় ইউটিউবারদের পাশে থাকি। আমি কখনো কোনো ইউটিউবারকে নিষেধ করি না, নিছকই কোনো বিপদ না হলে। আমি চাই, দেখুন মোবাইল ভালোর জন্য, মোবাইল আবার খারাপের জন্য। মোবাইলে চুরি বিদ্যা শিখে কতজন ডাকাত হয়ে যাচ্ছে, আবার মোবাইলে কীর্তন শুনে কতজন নিজের পথ চলা সুন্দর করছে, ভাগবতীয় কথা শুনে কতজন ভক্ত হয়ে যাচ্ছে। কি মা, এরা যে কাজটা করছে এদেরকে ধন্যবাদ। আমি চিনি না এদেরকে, কিন্তু আমি এটুকু জানি এরা যে কাজ করছে সেই কাজে জগতের কল্যাণ হবে। তবে কিছু জন আছে যারা ভুলভাল ভাবে ছেড়ে দেয় ভিডিও, তাদেরকে আমি আবার নিষেধ করি যে না, করো না, এই কাজ কেন করবে? অতি লোভে অতীতেই ক্ষতি হয়ে যাবে। সব সময় সৎ পথে থাকতে হবে। শর্টকাটে বড় লোক হয়ে যাব, শর্টকাটে আমি ভাইরাল হয়ে যাব, এটা করতে গেলে জীবনে একদিন ঠকতে হবে। সবকিছুর জন্য ধৈর্য রাখতে হয়। তোমার কর্ম, তোমার প্রচেষ্টা যদি সঠিক হয়, তুমি সফল হবেই। আমার মতো অধম মাগো, এই অল্প বয়সে, আমার 30 বছর বয়স, এই অল্প বয়সে আমি ইন্টারন্যাশনাল লাইন আপে কীর্তন গাইবার সৌভাগ্য পাচ্ছি। আবারও আছে ইন্টারন্যাশনাল অনুষ্ঠান। তা দেখুন মা, এটা আমাদের কত বড় বাবা। শুধু মহাপ্রভুকে একটা কথাই বলি, হে মহাপ্রভু, আমি এসবে যোগ্য তো নই, কিন্তু আমার বোধহয় মা বাবার পুণ্য কর্ম ছিল, তাই পিতার পুণ্যে পুত্রের উদয় হয়। আমি এই জায়গাটা পেয়েছি। আপনারা আশীর্বাদ করবেন যেন এই বৈষ্ণব পদাবলীকে, এই সৎ কীর্তনের সাহিত্য, কীর্তনের ভাষাকে, হরি কথাকে, শাস্ত্রীয় কথাকে যেন জগতের সবার কাছে পৌঁছে দিতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। মায়েরা, এই দেখুন এই যে ক্যামেরাগুলো চলছে, এরা তো ইউটিউবে দেবে জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, হরি বল। আর এই ইউটিউবে আর ফেসবুকে কীর্তন শুনে কত মানুষের কল্যাণ হবে। এটা তো একটা ভালো কাজ। আপনারা এখানে শুনছেন আর ওখানে কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ শোনে। আপনারা ইউটিউবে ফেসবুকে আমাদেরকে অনেকে কীর্তন শুনেন, দেখেন, অনেকে টিভিতে দেখেন। দেখেছেন বলেই তো যে যার গান শুনেছি, যাই সামনে থেকে বাজারে এসেছে, হাততলাতে একটু বসি, ঠান্ডা লাগবে, একটু বসে দুটো হরিকথা সামনে থেকে শুনি। কারণ মোবাইলে যতই শুনুন, এখানে বসে শোনার তুল্য ফল হবে না। কেন? এই জায়গাটার মাহাত্ম্য আলাদা যে মাগো, হরিবাস কোর, এই সীমানাটার মাহাত্ম্য আলাদা যে, এই সঙ্গটার মাহাত্ম্য আলাদা যে। নিতাই গৌর হরি হরি হরি। তাই যখনই সময় পাবেন বসে পড়বেন। আজকে এখানে আমি আছি, এই দেখুন একটু পরেই আমরা এখান থেকে চলে যাব ফ্লাইট ধরে। কালকে আবার ত্রিপুরার ভক্তরা কীর্তন শুনবে। কালকে নারায়ণপুর, শিববাড়ি, পেচারথল, ত্রিপুরা, 59 জেলা ত্রিপুরায় আমরা কাল থেকে পরপর কীর্তন গাইব। ওখানে হরি কথা শুনবে। বৈষ্ণব পদাবলী এতটা হয়তো বোঝে না, কিন্তু ভগবানের কথা তারা খুব শোনে, ভগবানের গান তারা খুব আনন্দের সঙ্গে গায়। আমি চলে যাব, আমার সকালের ভোরের ফ্লাইট আছে, ফ্লাইট ধরে চলে যাব। আপনারা যারা ফেসবুকে আমাদেরকে দেখেন, কৃষ্ণদাস মুখার্জি কীর্তন লিখিলে সেখানে দেখতে পাবেন ওখানকার ভক্তদের কত আগ্রহ, কত। পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মধুর হরিনাম। ভারতের বিভিন্ন শহরে
আজকে আমাদের মতো অভাগাগুলোকে চিন্তা করুন, লাখ লাখ টাকা প্লেনের ভাড়া, তাও প্লেনের ভাড়া দিয়ে নিয়ে যায়। আমরা বলি দেখুন বাবা, ট্রেনে 3 দিন ধরে যাওয়া তো সম্ভব নয়, পরপর এখানে কীর্তন আছে। বলে দরকার নাই, আপনাকে ফ্লাইটে টিকিট করে দিচ্ছি, আপনি আসুন কীর্তন শোনান। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। এ তো আনন্দে। দুঃখ লাগে কখন? আমি তিলক সেবা করেছি, আমার এই তিলক সেবা নিয়ে ফেসবুকে ইউটিউবে এই যেমন ভিডিও দেবে, অনেকে কমেন্ট করে দেয় যে এটা আবার কি স্টাইলের তিলক। তিলক আবার স্টাইলের হয়? যাদের গুরু পরিবার ঠিকঠাক আশ্রয় নাই, গুরু পরিবার ঠিকঠাক নাই, তারা ভুলভাল করতে পারে। কিন্তু আমার এই যে তিলক দেখছেন, এই তিলকের মাঝে যদি বিন্দু থাকে, এটাই হবে শ্যামানন্দ পরিবার। আর এই তিলকটা বিন্দু না থাকলে কি হবে? যে পরিবার আমার এটা চিহ্ন, আমার পরিবারের চিহ্ন, আমার এটা গদাধর পরিবার, আমি গদাধর পরিবারের সন্তান। নিতাই গৌর অদ্বৈত গদাধর শিবাস, সেই গদাধরের পরিবারের চিহ্ন এটা। হরি বল। মানুষ না জেনে বাজে কমেন্ট করে দেয়, তাতে পাপ কিন্তু হয়। হরি বল। আপনারা সদ্গুরুর চরণাশ্রয় করবেন ভালোভাবে। নতুন একটা বছর আসছে, ইংরেজির বছর। এই 25শে ডিসেম্বর বড়দিনের জন্য আমরা কেক খাওয়াতে ব্যস্ত হয়ে যাব, কিন্তু এই যে নতুন একটা ইংরেজির বছর আসছে, বছরটাকে সুন্দরভাবে কাটাবার জন্য হ্যাঁ আমরা চেষ্টা করব না। সকালে উঠে গুরু গোবিন্দের স্মরণ, হ্যাঁ, স্নান করে তুলসীর সেবা, ভগবানকে দিয়ে পাওয়া, যদি না পারি অন্তত অন্নের দানা মুখে তুলে নেবার সময় ভোজনেশু জনার্দন তাকে স্মরণ করা। সন্ধ্যেবেলায় সাথে পাছে মিলি নিজ দ্বারে বসিয়া কীর্তন করহ করে করতালি দিয়া কীর্তন করা। আর রাত্রিবেলায় শয়নে যাবার সময় শয়নে বদ্ধ না ভাই হরি। আমার যদি ঘুম না ভাঙে তাহলে তো পরকাল, ঘুম ভাঙলেই তো সকাল। আমার আপন জনকে তো আমি দেখতে পাবো না, ঘুম যদি না ভাঙে। তুমি তো পরম আপন, তুমি যেন এসে দেখা দিও। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। এটা তো কর্ম, এটা করতে হবে। ওই কেক খাওয়া ছেড়ে দিয়ে এগুলো বাড়াতে হবে। জন্মদিনে পায়েস খাওয়া বাড়াতে হবে, পায়েসের প্রসাদ গ্রহণ করাতে হবে ছেলেকে, হ্যাঁ, শাঁস খাওয়াতে হবে। ওই মুরগির ঠ্যাং আর ওই এত বড় মাছের মাথা ছেলের মুখে অন্নপ্রাশনে গুজে দিলে হবে না, প্রসাদ দিতে হবে। আচরণ ঠিক করুন, ভবিষ্যৎ প্রজন্মকে ভালো আচরণ শেখান। সাত্বিক জীবনের যা আনন্দ, কখনো ব্যভিচারী হয়ে সে আনন্দ পাওয়া যায় না। একাদশী ব্রত করুন, প্রেম সে বলুন আধা রানী কি। যখন যখন কীর্তন ধরে বিদ্যাপতি, ঝাঁটা ছেড়ে দিয়ে ওই চাকর উগনা তার সঙ্গে দুহাত তুলে দেয়। পথ চলিতে আর বলিতে, সবাই গান। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি গাহো গাহো তার নাম, কৃষ্ণ নাম হরি নাম। তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, মধুরী নাম হরি নাম। তুমি গাহো গাহো তার নাম, কৃষ্ণ নাম মধু নাম। তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, মধুরী নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, ও পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি অস্তিতে প্রতি যন্ত্রিতে, তুমি গাহো গাহো তার নাম, কৃষ্ণ নাম মধু নাম। তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, মধুরী নাম হরি নাম। সবাই পথ চলিতে আর বলিতে, ও পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। এই যে লাট সাহেবের নাতি,
কাজ ছেড়ে দিয়ে ঝাঁটা ছেড়ে দিয়ে কীর্তন হচ্ছে। আগে না মানে বাবু কীর্তন ধরলে আমার আর কাজে মন থাকে না, আমারও দু হাত তুলতে ইচ্ছা করে। ওরে বাবা রে, বাবু তো কীর্তনিয়া, উনি কীর্তন করবেন, তা বলে আপনিও বাবুগিরি শুরু করবেন, এটি তো চলবে না। এই এক্ষুনি যা, বাজার করে আন। যাচ্ছি মা। বিদ্যাপতি বাজারে যাচ্ছে, বিদ্যাপতির সঙ্গে চাকর রুগনা, কীর্তনের একেবারে শেষ জায়গায়। বিদ্যাপতি বাজারে যাচ্ছে, চাকর রুগনা বিদ্যাপতির সঙ্গে বাজারে যাচ্ছে, থলি ধরে, গলায় গামছা, পরনে ধুতি, হাতে থলি। এত গরম, এত রোদ, জ্যৈষ্ঠ মাসের দিন। বিদ্যাপতির বয়স হয়েছে, তাই বেশি দূর যেতে পারলো না, পথের মাঝে হাঁপাচ্ছে। হরি বাবারে, হরি বাবারে, হরি বাবারে, আর পাচ্ছি না। উগনা, এই বট গাছে একটু বসি, বট গাছে একটু বসি। বিদ্যাপতি বট গাছে শিকড়ে বসেছে, তার নিচে চাকর উগনাটা মাটিতে বসেছে। বিদ্যাপতি বলছে, উগনা রে, আমার গোবিন্দের একটা গান মনে পড়েছে, আমি গাইবো। বলে, গান? আপনার গান শোনার জন্যই তো আমি আছি, আপনার গান বড় ভালো লাগে। তুই আমার গান বুঝতে পারিস? সব বুঝতে পারি না, কিন্তু ভালো লাগে। যদি একটু বুঝিয়ে দেন তাহলে আরো ভালো লাগবে। বেশ, তবে শোন। হে মাধব, তোমায় বহুত মিনতি করুতই, দেহি তুলসী ছিল, দেহ মন সমর্পলু। দেহি তুলসী তিল, দেহ মন সমর্পিল। এখন দয়া জানি নাছর বিমুই, ওহে মাধবে দয়া জানে নাছর বিময়। আমার গণইতে দোষ গুণলে শোনা পাবে। গণইতে দোষ গুণলে সোনা পাবি। জব তুহু করবি বিচার, মাধবে হে যাব তুহু করবি বিচার। তুহু জগন্নাথ জগতে কহয়সি, তুহু জগন্নাথ এই ত্রিজগতে কাহায়সি। নানা জগ বাহি নহি মই ছা, মাধব হে ত্রিজগতে নহি মোহি ছাড়া নই, ছাড়া নই হে তোমার জগতে ছাড়া নই হে। তোমার জগতে ছাড়া নই হে মাধব, তুমি যদি জগতের তোমার জগতে ছাড়া নই হে নানা জগ বাহি নহি মই ছা। উগনা, কিছু বুঝতে পারলি? না, বুঝতে পারিনি। একটু বলুন না। আমি বললাম, তুলসী পাতা দিয়ে গোবিন্দকে ডাকলেই গোবিন্দ খুশি হন। আচ্ছা, আর যদি তুলসী পাতা না থাকে তাহলে